ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান বরাবরই কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার স্পষ্ট করে বলেছেন, তেহরানের ক্ষেত্রে তার লক্ষ্য হল চূড়ান্ত সাফল্য। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়, যাকে কেবল রাজনৈতিক চাপ কিংবা সীমিত সামরিক অভিযান দিয়ে সহজে পরাস্ত করা সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও সংকটের মধ্যে থাকা ইরানি রাষ্ট্র ব্যবস্থা আদর্শিকভাবে সুসংগঠিত এবং এটি টিকে থাকার প্রশ্ন অত্যন্ত ধীর। ফলে ভেনেজুয়েলার মতো উদাহরণ টেনে ইরানের পরিস্থিতি ব্যাখ্যা করা বাস্তবসম্মত নয়। যুক্তরাষ্ট্রের সামনে এখানে কোনো সহজ বা দ্রুত সমাধানের কোনো পথ নেই। বিশ্লেষকদের সতর্কবার্তা হলো, ইরানের বিরুদ্ধে যদি বড় পরিসরে সামরিক হামলা চালানো হয়, তাহলে তেহরান বহুমুখী ও শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে। 2020 সালে কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানির হত্যার পর কিংবা সাম্প্রতিক সময়ে পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় যে প্রতিক্রিয়া দেখা গেছে, ভবিষ্যতে তা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তথাকথিত নেতৃত্ব নিধন অভিযান চালানো হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই, বরং এতে দেশটির ভেতরে বিশৃঙ্খলা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়তে হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের গবেষক বারবারা স্লাভিন বলেন, ইরান ইস্যুতে প্রতিটি সম্ভাব্য সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। একটির পর আরেকটি পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা আগে থেকে বলা কঠিন। শাসক গোষ্ঠী যদি মনে করে তাদের অস্তিত্ব বিপন্ন, তাহলে তারা যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে ভয়াবহ প্রতিশোধ নিতে পারে। চলতি বছরের শুরুতে ইরানে সরকার বিরোধী আন্দোলনের জোরদার হলে ট্রাম্প সতর্ক করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর দমন পীড়ন চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। 2 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তা তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্ণ প্রস্তুত। পরবর্তী কয়েক সপ্তাহ তিনি এই বক্তব্য পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তবে সময়ের সঙ্গে তার অবস্থান কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ইরানি নিহতের সংখ্যা হাজার হাজার ছাড়ালেও এবং দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও ট্রাম্প পরবর্তী বক্তব্য বলেন, তেহরান দাবি অনুযায়ী নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলার জবাবে গুলি চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আপাতত দৃষ্টিতে শান্ত মনে হলেও সংকট পুরোপুরি কাটেনি। নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে এবং ট্রাম্প প্রশাসন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী পেন্টাগন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক সক্ষমতার জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দেন, ট্রাম্প অতীতে আইএস নেতা আবু বকর আল বাগদাদিকে হত্যা, সুলাইমানি হত্যাকাণ্ড কিংবা পারমাণবিক স্থাপনায় হামলার মতো সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায়ও আলোচনায় এসেছে। তবে ইরানের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এখানে ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে অনেক বেশি।